মুসলমান সব প্রশ্নে আপোষ করতে পারে, মুসলমান তার মায়ের ইজ্জতের প্রশ্নে আপোষ করতে পারে না। মুসলমান তার বোনের ইজ্জতের প্রশ্নে কোন নমনীয়তা প্রদর্শন করতে পারে না। ও মুসলমান, তোমার সামনে যখন তোমার এক বোন অসম্মানিত হয়, ও মুসলমান, তোমার সামনে যখন তোমার এক মা তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তোমার সামনে যখন তোমার এক কন্যার ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্ত উত্তোলন করে, তখন তোমার কি ভূমিকা হওয়া উচিত? তোমার মনোভাব কি হওয়া উচিত? ইতিহাসের সোনালী পাতা উল্টাও। মুসলমানদের তৎকালীন সোনার মদিনায় আল্লাহর পয়গম্বরের পবিত্র আত্মা, পবিত্র আত্মা সাহাবায়ে কেরাম থেকে তার আদর্শ শেখো। উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছলো, তারিখের কিতাবের মধ্যে লেখা হয় যে একদিন বাজারে একজন মুসলিম রমণী, মুসলিম নারী, তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন। সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় সেই স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোনো একজন বিক্রেতার পণ্য পরখ করতেছিলেন, পণ্য দেখতেছিলেন, বসে 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 পণ্য পরখ করতেছিলেন, খেজুর অথবা অন্য কিছু যে দেখে কিনবেন। ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পিছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য, অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় ছিল, আমরা জানি মানুষ শরীরে দুইটা কাপড় পরে প্রধানত, একটা ঊর্ধ্বাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে। পুরুষরা আমরা যেটাই পরি, পাঞ্জাবি পরি, নিচে লুঙ্গি পরি, পাজামা পরি, শার্ট পরে, প্যান্ট পরা হয়। মহিলারা পরলে উপরে কামিজ পরে, নিচে সালোয়ার পরে, অথবা অন্য কোনো কিছু, যেটা উপরে শাড়ি পরলে নিচে পেটিকোট পরে, এই জাতীয় নানা ধরনের পোশাক আছে। কিন্তু সাকুল্যে যেটা বলা যায় ইজারুন ওয়া রিদাউন, উপরে চাদর পরা হয়, নিচে একটা লুঙ্গি অথবা একটা আরেকটা চাদর, যেটাকে ইজার বলা হয়, ইজার পরিধান করা হয়। তো মদিনার আরবের তৎকালীন সময়ের যে পোশাকের যে নীতি ছিল, সেই নীতি অনুযায়ী নিচের পোশাকটা ঢোলা থাকতো, যেটাকে আমাদের বাংলায় ঘাগড়া বলা চলে, আর উপরের শরীরের মধ্যে একটা কামিজের মতো পরা থাকতো। তো ওই দুরাচার ইহুদি পেছন দিক থেকে এসে ওই মহিলার নিচের অংশের যে ঘাগড়া অথবা তার যে আপনার পেটিকোটের মতো যে কাপড়টা পরিধান করা ছিলেন, তিনি ওই কাপড়ের নিম্নাঙ্গের সাথে একটা কাঁটা দিয়ে তার অজান্তে পেছন দিকে তার উপরের কাপড়ের সাথে আটকে দিয়েছে। বুঝেন না এই ঘটনা? নিচের কাপড়টাকে একটু করে তুলে একটা কাঁটা দিয়ে পিঠের পিছনের কাপড়ের সাথে আটকে দিছে। কারণ স্বাভাবিকভাবেই যখন মহিলা তিনি যখন উঠে দাঁড়িয়েছেন বসা অবস্থা থেকে, উঠে দাঁড়ানোর সাথে সাথে তার উপরের কাপড়ের সাথে নিম্নের কাপড় পিছন দিক থেকে উপরে উঠে গেছে। একটা অসম্মান, কত বড় একটা অমর্যাদা একজন সম্ভ্রান্ত নারীর জন্য এটা, যে শত শত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে তার সতর খুলে গেছে। আর এই যখন একজন মহিলা এমন অপমানিত হলেন, অসম্মানিত হলেন, ইহুদিরা যারা এই চক্রান্ত করেছিল, দুষ্ট চক্র, তারা এটা উল্লাসে ফেটে পড়ল। একজন মুসলিম রমণীকে অসম্মান করে, অপমান করে তারা উল্লাসে ফেটে পড়ল। তারা আরো বেশি তাকে অপমান করতে লাগলো। ও মুসলমান, তোমার সামনে যখন তোমার এক বোন অসম্মানিত হয়, ও মুসলমান, তোমার সামনে যখন তোমার এক মা তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তোমার সামনে যখন তোমার এক কন্যার ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্ত উত্তোলন করে, তখন তোমার কি ভূমিকা হওয়া উচিত? তোমার মনোভাব কি হওয়া উচিত? ইতিহাসের সোনালী পাতা উল্টাও। মুসলমানদের তৎকালীন সোনার মদিনায় আল্লাহর পয়গম্বরের পবিত্র আত্মা, পবিত্র আত্মা সাহাবায়ে কেরাম থেকে তার আদর্শ শেখো। এই দৃশ্য দেখলেন, ইহুদিরা উল্লাসে ফেটে পড়ল, মুসলমানরা লজ্জায় মাথা নত করলেন। এক মুসলিম যুবক তাকিয়ে দেখলেন, কোন দুরাচার ইহুদি এভাবে জনসম্মুখে একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে। কোন দ্বিধা করেন নাই,
মানুষের সামনে ইহুদির উপর আক্রমণ পরিচালনা করে তার শিরা দিয়ে এক বোনের ইজ্জত সম্মান এক ভাইয়ের কাছে কতটা বেশি হতে পারে তার প্রমাণ তিনি রাখলেন। মুহতারাম হাজিরিন, ঘটনা এখানেই থেমে যায়নি, পাল্টা আক্রমণ করে ইহুদিরাও এবং সেই মুসলিম যুবককে মর্দে মুজাহিদকে তারা পাল্টা আক্রমণে তাকে শহীদ করে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, ঘটনা ঘটে গেল, হঠাৎ একজন মুসলমান শহীদ হলেন, এক দুরাচার ইহুদি নিহত হলো, অথচ পরস্পর তখনও শান্তি চুক্তি বহাল বিদ্যমান। এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল, ঘটনা উভয় পক্ষ এটা আলোচনায় বসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা যখন উত্থাপিত হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, মানবতার মূর্ত প্রতীক ছিলেন, উদারতার মূর্ত প্রতীক ছিলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতির রূপকার ছিলেন তিনি। মদিনা সনদ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ইতিহাসে ভিন্ন ভিন্ন জাতিগুলো কিভাবে একসঙ্গে একটা ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় রূপকার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো, তিনি ফয়সালা দিয়েছিলেন যে এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতে পারে, মুসলমান সব প্রশ্নে আপোষ করতে পারে, মুসলমান তার মায়ের ইজ্জতের প্রশ্নে আপোষ করতে পারে না, মুসলমান তার বোনের ইজ্জতের প্রশ্নে কোন নমনীয়তা প্রদর্শন করতে পারে না। আল্লাহর পয়গম্বর ফয়সালা ঘোষণা করলেন, বনু কাইনুকা তারা আমার এক কন্যাকে অপমান করেছে এবং যেই মুসলমান সেই দুরাচারের বিরুদ্ধে তরবারি উন্মুক্ত করেছে তার তরবারিতে যথাযথ ফয়সালাই কার্যকর হয়েছিল। সুতরাং ইহুদিরা তাকে হত্যে দ্বিতীয় অপরাধ তারা করেছে, একজন নিরপরাধ মুসলমানকে তারা শহীদ করেছে। কাজেই এখন বনু কাইনুকাকে আমাদের এই দুই ঘটনার জন্য তাদেরকে মাথা পেতে অপরাধ স্বীকার করে আমার এই নিহত মুসলমানের মৃত্যুর বিনিময়ে তাকে তার ক্ষতিপূরণ রক্তপান দিয়ত দিতে হবে। বনু কাইনুকায়ের লোকজন দিয়ত দিতে গরিমসি করবার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শুনায়ে দিলেন, বিশ্বাসঘাতকতা করেছে বনু কাইনুকা, চুক্তি ভঙ্গ করেছে বনু কাইনুকা, তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সসম্মানে অবস্থান করবার যেই চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করার মাধ্যমে মদিনাতে অবস্থান করবার অধিকার তারা হারিয়ে ফেলেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, বনু কাইনুকা মদিনায় বসবাস করতে পারবে না, তাদেরকে মদিনা ছেড়ে বাইরে চলে যেতে হবে। তাদেরকে নির্দিষ্ট সময়ের আলটিমেটাম ঘোষণা করে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্ধারিত সময়ের পর অপরাধী গোত্র বনু কাইনুকায়ের কোন ব্যক্তিকে যদি মদিনায় পাওয়া যায় তার বিরুদ্ধে মুহাম্মদ আরবির পক্ষ থেকে ঘোষণা করা হলো।